জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। শুভ সন্ধ্যা। আজকে চলে এসেছি আমি একটা নতুন গল্প নিয়ে। তো সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে যে গল্প বলতে চলেছি সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো যে গল্প বলতে চলেছি সেই গল্পের নাম হলো শ্রীবামের কৃপাধন্য শ্রীবাস মণ্ডল। তারাপীঠে জীবিত কুণ্ডের পশ্চিম দিকের ঘাটের চাতালে একদিন বামদেব তারাভাবে নির্বিকার চিত্তে বসে আছেন। জীবৎকুণ্ডের দক্ষিণে মন্দিরে ভৈরব শেখে শ্রী বাম সেদিকে পরমানন্দে তাকিয়ে আছেন। এমন সময় তারাপীঠের নিকটবর্তী বামদেবপুরের গ্রাম নিবাসী শ্রীবাস মণ্ডল অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে এসে বামদেবের সামনে বসে হাঁপাতে লাগলো। একাজি রোগে আক্রান্ত হয়ে প্রায় 6 মাস ধরে বেচারা ভুগছে। সকল গ্রাম্য চিকিৎসা এই ব্যর্থ হয়েছেন তিনি। ডাক্তার, কবিরাজ সবাই তার জীবনের আশা ছেড়েই দিয়েছে। যে কোনো দিন তার মৃত্যু হতে পারে। তাই জীবন প্রদীপ চিরকালের মতন নিভে যাবার আগেই তিনি অতি কষ্টে শেষবারের জন্য এসে পৌঁছালেন তারাপীঠে ভৈরব পরম পবিত্র চরণধুলি নেওয়ার জন্য বামদেবের কাছে। করুণাসিন্ধু শ্রী বামদেব মধুস্বরে তাকে বললেন, আহা মোড়ল বাবা, আপনার এ দশা হলো কেনে? বামদেবের স্নেহপূর্ণ প্রশ্ন শুনে শ্রীবাস মণ্ডল কাতরভাবে বলল, আর বাঁচব নি বাবা, অনেক দিন ধরে ভুগছি, তাই এবার শেষ দেখাটা করতে এলুম। একটু চরণের ধুলি আর প্রসাদ দেন তো উত্তীর্ণ হই বাবা। করুণাময় শ্রীবাম তার দিব্য হাতখানি শ্রীবাস মণ্ডলের মাথার ওপর দিয়ে বললেন, ভয় নাই মোড়ল বাবা, তারামার দয়ায় আপনার রোগ সেরে যাবে। মন্দিরে গিয়ে মায়ের চরণামৃত পান করো গা। সাক্ষাৎ ভৈরব বৈদ্যের এই কথায় পরম শান্তি পেল রোগগ্রস্ত শ্রীবাস। সে তার তারা মন্দিরে গিয়ে শ্রী বামদেবের কথা মতো ভক্তি ভরে মায়ের চরণামৃত পান করল এবং সশ্রদ্ধ চিত্তে বামদেবকে আন্তরিকভাবে প্রণাম জানিয়ে ধীরে ধীরে নিজে গৃহে ফিরলেন। কিছুদিনের মধ্যেই শ্রীবাস মণ্ডল শিবাবতার বামদেবের ঐশ্বরিক কৃপায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এর পরেও সে দীর্ঘকাল জীবিত ছিলেন। আমৃত্যু শ্রীবাস মণ্ডল বামদেবের একান্ত ভক্ত ছিল। বামদেবের লীলা মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তার দু চোখে অশ্রুধারা বয়ে যাচ্ছিল। বামদেবের অফুরন্ত ও অহেতুক কৃপাল হরির অন্যতম রূপে চিরচিহ্নিত হয়ে রয়ে গেলেন ভক্তপ্রবণ শ্রীবাস মণ্ডল। জয় মা তারা, জয় মা তারা।
তো আজ এতটুকুই। ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।